হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে 14ই আগস্ট, এখন বাজে রাত্রি 8:10। তো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে, আমি আগের দিন থেকেই ব্লগটা শুরু করেছি। তো এখানে ওই শ্যুটিং হয় জানো তো তোমরা, তো ওইটাই প্রিপারেশন চলছে, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম আর কি। তো চলো, আজকে 15ই আগস্ট। তো খুব একটা মন মেজাজ ভালো নেই আজকের দিনটা। তো মন মেজাজ ভালো না থাকারই কথা, তোমরা তো সেটা সবাই জানো, নতুন করে বলার কিছুই নেই। তো আর ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডগুলো আসছে তোমরা একটু অ্যাভয়েড করো, কেননা জানোই তো নিচে স্টুডিও, তো একটু আধটু কাজ টাজ হয়, কিছু প্রিপারেশন চলে, তো ওই জন্য আওয়াজগুলো আসছে। তো যাই হোক চলো, তো যেটা বলছিলাম, তো মোটামুটি 15ই আগস্ট ওই আর কি পালন করা যেটুকুনি। তো মনটা খুব একটা ভালো নেই কারোরই, আর চারিদিকে যা সব চলছে ঘটনা, এই নিয়েই চলছে মনের আর কি সমস্ত চিন্তা ভাবনা আর কি, সেই নিয়েই সব কিছু করা। তো ওই জন্য ভিডিও দিতেও তোমাদেরকে অনেকটাই লেট হলো। তো আজকে বৃহস্পতিবার ছিল, অনেক সকালে উঠেই মোটামুটি সব পুজো আচ্ছা ছেড়ে নিয়েছি বলতে পারো, কারণ আমি আর সায়ন্ত একটু বেরোবো। তো একটা বিশেষ কাজে যাব, একটা প্রবলেম হয়ে গেছে হঠাৎ করেই, তো ওই কারণেই আমাদেরকে বেরোতে হবে। তো এদিকে তুলসীতলায় ধূপ দিয়ে দিয়েছি। আর আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে, মোটামুটি বৃষ্টি খুব একটা আজকে পড়েইনি বলতে পারো, মানে কাল রাত থেকেই অতটা বৃষ্টি নেই। তো মাঝে মাঝে যখন আবার বৃষ্টি আসছে তখন এমনভাবে আসছে, এত বিরক্ত লেগে যাচ্ছে কি বলবো। তো যাই হোক, এখন আমরা টিফিন করে আমি আর সায়ন্ত প্রায় 11টা বাজে, তো ওরকমই বাজে, আমি আর সায়ন্ত বেরোলাম। তো এখন মামনি তো রান্নাবান্না করবে, আমরা মোটামুটি 1:30টার মধ্যে আশা করছি পৌঁছে যাব। তো এই আজকে এই 15ই আগস্টে যত সব প্রবলেম চারিদিকে চলছে, তার সাথে নিজেদেরও প্রবলেম, সেই যে জন্য বেরোনো একটু, যে মানে কি বলবো, এই যে দেশ স্বাধীন হয়েছে আজকে, যে 15th আগস্ট, মানে এটাই আমাদের মানে সমস্ত চারিদিকে বলতে পারো, ভাবতেই যে মানে একটা অসহ্যকর লাগছে, যে কি বলবো, মানে এটা কি স্বাধীন দেশ আদৌ? মানে মেয়েরা কি সত্যিই সুরক্ষা পাচ্ছে চারিদিকে? যা পরিস্থিতি, যা ঘটনা, মানে সবার মনেই একটা দাগ কেটে গেছে, চারিদিকে শুধু বিচারের আশায় সবাই তাই। চারিদিকে ফোন, টিভি, চারিদিকে এক চলছে, এক চিৎকার, এক আর্তনাদ সবার মুখে শোনা যাচ্ছে, মানে কি বলবো। আমি আজকে সকালবেলায় মাকে জিজ্ঞাসা করলাম পতাকা তুললে, মা বলল যে বাবা আনেনি, কারণ বাবা বলেছে নাকি যে দেশে মেয়েদের কোনো স্বাধীনতা নেই সেই দেশে কি আর পতাকা তুলবে, ওই জন্য নাকি বাবা আনেনি। তো যাই হোক, সত্যিই তাই। আর কালকে হঠাৎ করেই সায়ন্ত বেরিয়ে আমি দেখলাম একটা পতাকা নিয়ে এসেছে, তো ওটা না দিলেই নয়, যেটা আমাদের সম্মানের জায়গা, সেই সম্মানের জায়গাটা তো রাখতেই হয়, তাই না? যেমন আমরা অনেককেই আমরা সম্মান দিই অবশ্যই, বাট সেই জায়গাটা না থাকলে মন থেকে অতটা আসে না, এরকম হচ্ছে ব্যাপার, কিন্তু দিতেই হয় এরকম। তো যাই হোক চলো, বাইরে দেখলেই কেমন পতাকা নিয়ে সব বেরিয়েছে, তারপর তো অটোতে চাপলাম, তারপর তো মেট্রোতে চেপে পড়েছি, অলরেডি আমরা যাচ্ছি আন্ধেরি ওয়েস্টে। তো ভিউটা এখান থেকে খুব ভালো লাগে, ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। কি হয়েছে বলো তো, নিচে স্টুডিও, গ্যারেজ, মানে একদম সামনেই হাইওয়ে, ওই জন্য এত সাউন্ড আসে কি বলবো। তো যাই হোক চলো, এই যেটা বলছিলাম, তো গড়াই বিচ রয়েছে, ওখানে একটা বুদ্ধ মূর্তি, একটা বিশাল মন্দির রয়েছে যার নাম গ্লোবাল পাগোডা। তো ওটা দূর থেকে চূড়াটা দেখা যাচ্ছে বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম জাস্ট। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আমরা আন্ধেরি চলে এসেছি, একজনের ফ্ল্যাটে যাব। তো যাওয়ার আগে তো কিছু প্রসেসিং থাকে, সই টই করতে হয়, টাইম লিখতে হয়, তো এরকম আর কি ব্যাপার। তো এইগুলো প্রসেসিংগুলো সায়ন্ত করছে, তো যার ঘরে যাচ্ছি ফ্ল্যাটে আর কি, তার সাথেই সায়ন্ত ফোনে কথা বললো, তো কত নম্বরে যেতে হবে না হবে, কত নম্বর ফ্ল্যাটে, সেগুলো জেনে নিয়ে সায়ন্ত প্রসেসিং চলছে। তো দুজন যাচ্ছি, দুজনকেই সই করতে হবে, তো আমি আর করলাম না, সায়ন্তকে বললাম তুমিই করে দাও, একই ব্যাপার, তোমার নাম লিখো, আমার নাম তুমিই লিখে দাও, একই ব্যাপার। তো এখন আমরা এই যে চলো, এখন যাচ্ছি
তার ফ্ল্যাটে 13 ফ্লোর যেতে হবে। তো প্রথমে আর কি যে লিফটে আমরা উঠেছিলাম সেই লিফটে 13 ফ্লোরটা কাজ করছিল না, তো ওই জন্য অনেক মানে প্রায় আমাদেরকে একবার দুবার মানে ওই নামতে আর উঠতে হয়েছে। অনেকেই এত বড় বিল্ডিং মানে কি হয় মানে প্রায় কেউ হয় 9 তলায় নালে 5 তলায়, কেউ না কেউ আর কি দাবি দিচ্ছে তো উঠছে নামছে এরকম, ওই জন্য প্রায় নাজেহাল অবস্থা হয়ে গেছিলো আমাদের। তো ফাইনালি আমাদের কাজটা সেরে আমরা বেরিয়ে গেছি। তো কালকে যে 14ই আগস্টে বেরিয়েছিল তোমাদেরকে বলছিলাম, তো সেটা হচ্ছে এখানেই আন্ধেরি ওয়েস্টেই বেরিয়েছিল সবাই। তো আমাদের তো এত দূর আসা সম্ভব না অত রাত্রে, পরে জানতে পারি নাকি আমাদের মীরা রোডে, আনন্দনগরে, এখানে নাকি অনেক জায়গায় বেরিয়েছিল ওদিকেই, আমাদের ওদিকেই ফ্ল্যাটে। তো ওখানে আমরা শুনতে পাইনি, মানে খবরটা পাইনি, আন্ধেরির খবরটাই পেয়েছিলাম। যদি পেতাম তাহলে আমরা বা পরিচিত কেউ থাকলে আমরা অবশ্যই যেতাম, কী আর করা যাবে, মিস করে গেছি। তো যাই হোক, আমরা এখন অটোতে চেপে পড়েছি। আর এই যে দেখছো এই সুন্দর পতাকাটা, এটা একটা বাচ্চা ছেলে বিক্রি করছিল, ওর কাছ থেকেই নিলাম। তো খুব সুন্দর দেখতে এটা। ডাইনিং স্পেসে মানে আমাদের বাইরের ঘরটায় একটা বক্স রাখা আছে, যেটা আমরা বেরোনোর সময় তোমাদেরকে দেখাচ্ছিলাম, স্পেসটা ওইখানে রাখবো, দেখতে বেশ ভালোই লাগবে, তাই না? তো এই যে মেট্রোতে চেপে পড়লাম আর বাড়িও চলে এসেছিলাম। বাড়ি এসে খাওয়া দাওয়া করে, আমি তো স্নান করেই গেছিলাম, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন সায়ন্ত আবার বিকেলবেলায় বেরোচ্ছে, প্রায় এখন 5:30 বাজে, তো বেরোচ্ছে। আর মশাইয়ের প্রবলেম, আমি এখানে ড্রেসিং টেবিলে কিছু সাজিয়ে গুছিয়ে রাখলে, একটু গুছিয়ে একটু সুন্দর করে কোথাও কিছু রাখলেই ওর একটু প্রবলেম হয়ে যায়, এটা এখানে কেন রেখেছো, ওটা ওখানে কেন রেখেছো। স্বাভাবিক লম্বা মানুষ, মুখটা দেখতে পাচ্ছিলো না, ওই জন্য ওটা একটু নড়ে গেছিলো, প্রতিদিনই মুছি, ওই জন্য হয়তো আমি ঠিক করে রাখতে পারিনি, হয়তো একটু আয়নার দিকে চলে এসেছিলো, ওইটাই বলছিলো যে আমি মুখ দেখতে পাচ্ছি না, তো ওটা ঠিক করে দিচ্ছিলাম। যা হয় ছেলেরা একটু এরকমই। তো যাই হোক, চলো, এখন তো বললাম বিকেল 5:30 বাজে, প্রচুর বেলা এখন। তো এখন সায়ন্ত বেরোচ্ছে, তো বিকেলের কফি টফি খেয়েই একবারে বেরোচ্ছে। তো আসতে মোটামুটি রাতই হবে, এখন 5:30 বাজে, ফিরতে তো প্রায় 9:30 10টা হবেই, বেশি তো কম নয়। তো আর কি, এই আজকে দিনটা কাটলো এইভাবেই। আর সত্যি কথা বলতে এখন যা পরিস্থিতি চলছে, আর বারবার একই কথাই বলছি, মানে আমার সত্যি কথা বলতে ভিডিও এডিটিং করব যে সেইটাই মনটাই বসাতে পারছি না, মানে এত মানে চারিদিকেই ফোনে, ফেসবুকে, ইউটিউবে, টিভিতে, মানে চারিদিকে এত দেখছি খবর, মানে আদতেও বিচার হবে কি না, কতটা কি হলো, যারা মানে সাজা পাওয়ার কথা তারা আসলে শাস্তি পাবে কি না, মানে এইসব খবর দেখতে শুনতেই আর কি সময় দিন কেটে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। নাহলে এতদিনের ভিডিও ক্লিপ রাখা ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলামই, রেখেছিলাম করে, কী আর করব, অনেকটাই লেট হয়ে গেল। তো যাই হোক, চলো, এখন সায়ন্ত রওনা দিল। আর এদিকে দেখো কী অবস্থা, মানে এখানে তো জানোই 7:30টার আগে তো সূর্যদেব যান না, আমাদের সন্ধে হয় না। তো এখানে প্রচণ্ড রোদ এখন, তাই তোমাদেরকে দেখাচ্ছি আর কি, ফ্ল্যাশ বাড়িয়ে কমিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি ভিউটা, খুব সুন্দর লাগে এমনি দেখতে। তো যাই হোক, এই আর কি, আর দূর থেকে বিষ্ণু মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, তাই। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরের একটা ব্লগ নিয়ে।